হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে আমি অনেকগুলো কোশ্চেন পাচ্ছি। তার ইতিমধ্যে দেখছি তোমরা নিজেরাই প্রচণ্ড ভালো বিষয়, নিজেরাই তোমরা প্রচুর সোর্স টেক্সট এবং খুব ভালো ভালো সোর্স টেক্সট তোমরা নিজেরাই জোগাড় করেছো, সেগুলো অনেকে পাঠিয়েওছো। বাহ, দুর্দান্ত, খুব ভালো লেগেছে। কিন্তু যা সমস্ত তোমরা আমাকে আনসার পাঠিয়েছো, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, এই কোশ্চেনটিকে নিয়ে তোমরা একটুও ওয়ারিড নও। কারণ তোমরা ধরে রেখেছো যে এখানে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তার আগে সাবজেক্ট আছে সিঙ্গুলার, তাহলে আনসার ওয়াজ, এবং এটা কমিশন মেনেই নেবে। অবশ্যই ঠিক, তোমাদের এক্সপ্লেনেশন একটুও ভুল নয়, কিন্তু এখানে না ছোট্ট একটা বাইপাসের সুযোগ আছে। সেই বাইপাসটুকু আমরা কেন থাকতে দেব? আমাদের এই কোশ্চেনটিকেও আমরা মাস চ্যালেঞ্জ করব, এবং আমি আবারও বলছি, প্লিজ বাকিদের ভরসায় থাকবে না, এটা তোমার দায়িত্ব, তুমি নিজে অবশ্যই চ্যালেঞ্জ করবে। সকলে যদি সকলের ভরসায় থাকো তাহলে আলটিমেটলি কেউই চ্যালেঞ্জ করবে না। এখানে প্রবলেমটা কোথায় হতে পারে, কোথায় একটা কনফিউশন তৈরি করার চেষ্টা হতে পারে? ধরো আমি একটা নিজের এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি একটা প্রচণ্ড রিনাউন্ড বই থেকে এক্সাম্পল দেবো। মডার্নিজম অ্যাজ ওয়েল অ্যাজ পোস্ট মডার্নিজম ইজ না আর টু মুভমেন্টস অফ দ্য 20th century? অফকোর্স আর। আমি যে বইটির কথা বলছি সেই বইটির নাম হচ্ছে দ্য কেমব্রিজ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই রডনি হাডলস্টোন অ্যান্ড জিওফ্রি কে পুলম, পেজ নাম্বার 1316। সেইখানে তিনি অ্যাজ ওয়েল অ্যাজ দুটো ডিফারেন্ট ইউসেজ দেখিয়েছেন। তার একটা যেটা আমি ইউজ করলাম, সেখানে যে ওটা কোঅর্ডিনেটরের কাজ করছে, কোঅর্ডিনেটরের কাজ করছে, অ্যান্ডের কাজ করছে। তিনি যে এক্সাম্পল দিয়েছেন, অ্যাবস্ট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রেশনিজম ওয়্যার টু রাশিয়ান মুভমেন্টস। তাহলে এখানে যদি এটাকে আমরা কোঅর্ডিনেটর হিসেবে ভাবি তাহলে আনসার প্লুরাল হবে, বাট ইট ইজ নট আ কোঅর্ডিনেটর। এটা অ্যান্ডের ফোর্স এখানে আসছে না, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাঙ্ক্ট হিসেবে বসছে। এবং যখন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাঙ্ক্ট হিসেবে বসবে, যে নিয়মটা আমরা প্রত্যেকেই জানি, তখন আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখে বসাবো। ফলে এখানে একটা বাইপাসের সুযোগ থাকতে পারে, যেটা আমরা কোঅর্ডিনেটর ভাবছি, কিন্তু এখানে কোঅর্ডিনেটর হতে পারে না, এখানে ওটা অ্যাডজাঙ্ক্ট। ফলে প্লিজ এই কোশ্চেনটির ভরসায় থাকবে না এইটা ভেবে যে এটা তো আমরা জানি যে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আছে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। হ্যাঁ, একেবারে ঠিক, প্রত্যেকে ঠিক, কিন্তু এর জন্য উপযুক্ত প্রমাণ দাও। আদারওয়াইজ এটাকে কোঅর্ডিনেটর বলে ভেবে নেওয়ার একটা সম্ভাবনা থেকে থাকতে পারে। এবং তোমরা জানো যে যে টাইম পিরিয়ড দেওয়া আছে চ্যালেঞ্জ করার জন্য, তারপরে আর ওটা চ্যালেঞ্জ করার জায়গা থাকবে না, তাহলে আমরা কেন অহেতুক রিস্ক নেব? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি প্রথম দিনও বলেছিলাম, এখনও বলছি, টেলিকাস্ট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, বাট টেলিকাস্টেড ইজ অলসো কারেক্ট। দুটো আনসারকে, দুটো অপশানকে একসাথে রাখার প্রয়োজন ছিল না, উচিত হয়নি। এবং এটাও আমরা প্রমাণ করতে পারি, কলিন্সের ডিকশনারি ইউজ করতে পারি, ম্যারিয়াম ওয়েবস্টারের ডিকশনারি ইউজ করতে পারি। ওকে, নেক্সট। হ্যাঁ, আচ্ছা, একটু বলে দিই, এইগুলোর থেকে যা যা আমাদের ডকুমেন্টস লাগবে সাপোর্ট করার জন্য আমাদের ক্লেম, তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবে, সবগুলোর জন্যই বলছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবে, সেখানে দেখবে একটা লিঙ্ক পিন করে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলেই আমাদের থিঙ্কাবিটের ওয়েবসাইটে তোমাকে পৌঁছে দেবে। আমাদের ওয়েবসাইটে আমরা ডকুমেন্টসগুলোকে পরপর সাজিয়ে রেখে দেবো। তোমার যেটা প্রয়োজন, তোমার চ্যালেঞ্জ করার যেটা প্রয়োজন হবে, তুমি ওখান থেকে নিয়ে নিও। ওকে, চলো 3 নাম্বারের দিকে তাকাই। স্প্লিট দ্য সেন্টেন্স, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। তোমরা প্রত্যেকেই জানো, কি জানো, যে স্প্লিটিংয়ের ক্ষেত্রে সেটা একটা বড় সিম্পল সেন্টেন্স হোক, কমপ্লেক্স হোক আর কম্পাউন্ড হোক, সেটাকে শর্টার সিম্পল সেন্টেন্সে ভাঙতে হয়। কিন্তু এইখানে 4টে অপশানের মধ্যে কোথায় সিম্পল সেন্টেন্স আছে? আমরা তখনও বলেছিলাম, এখনও বলছি, আমরা তখনও বলেছিলাম বিকে আনসার নেওয়ার সম্ভাবনা আছে, কারণ বিতে সিম্পল প্লাস সিম্পল করা আছে, কিন্তু সিম্পল প্লাস সিম্পল ইজ গেল কম্পাউন্ড, ওখানে অ্যান্ড দিয়ে যোগ করা আছে। তার মানে এটা স্প্লিটিংয়ের রুল মানা হচ্ছে না। ওকে, এখানে স্প্লিটিংয়ের রুল মানা হচ্ছে না, ফলে এটাও অতি অবশ্যই আমরা চ্যালেঞ্জ করব। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি সাপোর্টেড ডকুমেন্ট হিসেবে দেবে কি? সাপোর্ট ডকুমেন্ট হিসেবে তোমার কি দেওয়া যায় এই ক্ষেত্রে দেখো, স্প্লিটিংয়ের ডেফিনেশন যে সমস্ত বই আছে, সমস্ত বই থেকে তুমি ডেফিনেশনগুলোকে তুলে দেবে। এবার একটা প্রবলেম হচ্ছে, যেগুলো ফরেন অথরদের বই, তারা অনেকে স্প্লিটিং ধরেইনি, কিন্তু তার বাইরেও অনেক
অথেন্টিক বই আছে, আমরা সেই বইগুলোকে সোর্স হিসেবে কাজে লাগাবো। যেখানে স্প্লিটিংয়ের ডেফিনেশনটি সুন্দর করে দেওয়া আছে, আমরা সেই ডেফিনেশনগুলোকে কাজে লাগাবো। চলো নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। নেক্সট কোশ্চেন আমি এখনো প্রচন্ড জোর দিয়ে বলছি, অ্যাক্রস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাক্রস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আমি তার সাথে তোমাদের এটাও বলেছিলাম যে আমরা কন্টিনিউ রিসার্চ চালিয়ে যাব। থ্রু ইজ অলসো কারেক্ট। চ্যালেঞ্জ ইট, চ্যালেঞ্জ ইট। তোমাদের মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করেছো যে আমরা থ্রু করেছি এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব কি না। অতি অবশ্যই করবে। গেট থ্রু টু, অতি অবশ্যই চ্যালেঞ্জ করবে। তারও আমরা ডকুমেন্টস ওখানে দিয়ে দিচ্ছি, এটাও চ্যালেঞ্জ করবে। ওকে, আবারও বলছি, বাকিদের ভরসা থাকবে না, তুমি চ্যালেঞ্জ করবে। নেক্সট, হোয়াট ক্লজ ইজ ইউজড। কোশ্চেনটি কীভাবে গন্ডগোলটি পাকিয়ে রেখেছে বলো তো। হোয়াট ক্লজ ইজ ইউজড, কোন ক্লজ এখানে ব্যবহার করা হয়েছে। সমস্যাটা হচ্ছে এই ধরনের কোশ্চেন যেখানেই দেওয়া হয় সেখানেই কোনো একটি ক্লজের তলায় আন্ডারলাইন করা থাকে বা ইটালিক্স ইউজ করা যেতে পারে। এইখানে ওনারা আনসার হিসেবে ধরছেন নাউন ক্লজ, অ্যাবসলিউটলি কারেক্ট। সি অ্যাডমিটেড হোয়াট, দ্যাট সি হ্যাড লাইড, দ্যাট সি হ্যাড লাইড। কিন্তু এখানে আরও একখানা ক্লজ আছে, মেইন ক্লজ। এখানে যদি এই সাবঅর্ডিনেট ক্লজের তলে আন্ডারলাইন করা থাকতো তাহলে আনসার নাউন ক্লজ হতো এবং এই নিয়ে কোনো বিতর্কের কোনো অবসর থাকতো না। কিন্তু এখানে যেহেতু আন্ডারলাইন করা নেই, তাহলে কেউ যদি এই ক্লজকে আইডেন্টিফাই করে এবং সে যদি আনসারে মেন ক্লজ দাগ দিয়ে আসে তাহলে সে ভুল কি করে হলো। এবার এইখানে কয়েকটা স্টুডেন্টের গন্ডগোল হচ্ছে। আমরা আগে একবার এইভাবে একটা কোশ্চেন রেখেছিলাম এবং সেখানে আনসার ছিল মেন ক্লজ। তাদের কেউ কেউ বলছে যে আমরা তো ওখানে মেন ক্লজ দেখে আমরা এখানে মেন ক্লজ করেছি। আরে বাবা, আমরা ওখানে আন্ডারলাইন করেছিলাম, আমাদের কোশ্চেনটি ছিল কারেক্ট, এখানে কোশ্চেনটি ইনকারেক্ট। কারণ কি, কোশ্চেনে কোথাও আন্ডারলাইন করা নেই, ফলে ওটার সাথে এটা গুলাবে না, ওটার সাথে এটাকে গুলিয়ে ফেলবে না। ওকে, তাহলে এখানে দুটোকেই আনসার ধরা উচিত। তার মানে এখানে কমিশন যারা নাউন ক্লজ করেছে তাদের যেভাবে কমিশন ওখানে ওদেরটাকে কারেক্ট বলছে, একই রকমভাবে যারা মেন ক্লজ বলেছে তারা মাস চ্যালেঞ্জ করো, প্রত্যেকে চ্যালেঞ্জ করো। ওকে, তাহলে এই যে পাঁচটা আমরা কোশ্চেন ডিসকাস করলাম, এই পাঁচটিরই ডকুমেন্ট তুমি পেয়ে যাচ্ছ কোথায়? ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে একখানা লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাবে, আমাদের ওখানে আমরা যা যা ডকুমেন্ট রাখার রেখে দিয়েছি। এর পরের যে কোশ্চেনটি এটি নিয়েও তোমাদের অনেকের মনেই সংশয় আছে এবং ধীরে ধীরে অনেকেই এর এগেনস্টে তোমরা প্রুফ কালেক্ট করতে শুরু করেছো। এখানে অবশ্যই হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, অবশ্যই কারেক্ট আনসার, অবশ্যই কারেক্ট আনসার। কিন্তু এইটাকে নিয়েও আমাদের সংশয় জাগছে। এই আনসারটার ব্যাপারে আমরা আরও খানিকটা সময় চেয়ে নেব, কারণ এইটা এখন আমাদের সব থেকে বড় জায়গা আমাদের রিসার্চের জন্য। আমরা এটা নিয়ে কাজ করছি, কিছু কিছু যা ডকুমেন্ট পাচ্ছি তাতে আমাদের মনে হচ্ছে এটাকে আমরা স্টাবলিশ হয়তো বা করতে পারবো। আর কোনো ভিডিও আসবে না, কিন্তু যদি এটাকে আমরা স্টাবলিশ করতে পারি আমাদের ওয়েবসাইটে এটির ডকুমেন্টসও ওখানে আমরা প্রোভাইড করে দেবো। আপাতত ওই পাঁচটা ডকুমেন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই 6 নাম্বারটা নিয়েও আমাদের পুরো একাডেমিক টিম রিসার্চ করে চলেছে এবং আমরা অতি অবশ্যই যতক্ষণ পর্যন্ত না আমরা 100% নিশ্চিত হই ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ডকুমেন্ট প্রোভাইড করব না। আদারওয়াইজ আজকে তো আমি তাড়াহুড়ো করে ওখানে কিছু ডকুমেন্ট দিয়ে দিতে পারতাম না। আমাদের কাজ চলছে, যদি আমরা 100% নিশ্চিত হই তাহলে আমরা ওখানে সেই ডকুমেন্টও প্রোভাইড করব। এই কোশ্চেনটি নিয়ে একখানা ছোট্ট বিষয় যেটার কারণে আমরা সময় নিচ্ছি, এইটির কারণে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আদারওয়াইজ আমরা এতটা সময় নিতাম না। ওখানে কোশ্চেনের মধ্যে শুধু বলা হয়নি যে চুজ দ্য কারেক্ট অপশন, বলা হয়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এইটার কারণে আমরা সময় নিচ্ছি। যদি আমরা বুঝতে পারি তাহলে যেটা বললাম আমরা ওখানে প্রোভাইড করে দেবো। তাহলে আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। অতি অবশ্যই তোমাদের যেদিন থেকে শুরু হবে, হ্যাঁ আগে একটা বিষয়, তোমাদের কিন্তু 20 তারিখ থেকে যে চ্যালেঞ্জ করার প্রসেস শুরু হবে তার আগে কমিশন তোমাদের চ্যালেঞ্জ করার পদ্ধতি কি সেটা জানিয়ে দেবে। অতি অবশ্যই সেই পদ্ধতি মেনে সঠিকভাবে কাজটি করবে। যাবার আগে একটা কথা বলে যাই, অপরন্ত ভালোবাসা তোমাদের সকলকে। লাস্ট যে আমরা ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য, তাতে যে বিপুল সাড়া পেয়েছি
খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের সাথে দেখা হবে ক্লাসে 23 তারিখ অথবা 24 তারিখ। টাটা।